হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, যারা তোমরা ক্লাস 4-এ পড়ো, তোমাদের কোয়েশ্চেন সেটগুলো কিন্তু তোমাদের পড়া এবং সেগুলোকে উত্তর দেখা খুব গুরুত্বপূর্ণ। কারণ তোমাদের কিন্তু কী করতে হয়, টেক্সট বই না পড়লে তোমরা উত্তর দিতে পারবে না। তোমাদের কিন্তু সেটের প্রশ্নের সিন তুলে দেয় না, এটা কিন্তু একটা বড় চাপের বিষয়। তোমাকে কী করতে, টেক্সট বই ভালো করে পড়তে হবে। চলো আমরা উত্তরগুলো সমাধান করার চেষ্টা করি আমরা এখানে। আর অন্যান্য সব ক্লাসের ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখো, বন্ধুদের বলো সেগুলো দেখতে, আর আমাকে একটু সহযোগিতা করো। ওকে, চলো শুরু করি। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। দেখো, হোয়ার ডাজ ঝিনুক ফাদার ওয়ার্ক? কোথায় ঝিনুকের বাবা কাজ করতো? এ দেখো, ডাজ রয়েছে, তুমি এইখান দিয়ে কী করবে? দেখো, হোয়ার মানে জায়গা লিখতে হয় তোমার, কোথায় কাজ করতো। তো তুমি কী লিখবে? দেখো এখানে ঝিনুকস ফাদার, এটুকু লেখো আগে। ঝিনুক ফাদার, আচ্ছা, ওয়ার্ক, WORK। এই যে ডাচ বাদ দিলে মানে এখানে এস লিখবে, ওয়ার্কস। কোথায় লিখবে? কলকাতা, ইন কলকাতা। কলকাতা বড় শহর, শহরের আগে সবসময় কি লিখতে হবে? ইন লিখতে হবে। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো, হুইচ মেট্রো স্টেশন ইজ মেনশন ইন দ্য স্টোরি এ ডামা জার্নি? এই ডামা জার্নি এই গল্পে কুইজ মানে কোন মেট্রো স্টেশনের কথা উল্লেখ আছে? দেখো তাহলে হুইচ মেট্রো স্টেশন, এইটুকু দেখো, এইটুকু বাদে তোমাকে লিখতে হবে। হিস তো এখান থেকে বাক্য দেওয়াই আছে, তুমি কী করবে? এক্সপ্লেনেড মেট্রো স্টেশন ইজ মেনশন, তুমি এখানে লিখে দাও ESPLANADE, মেট্রো স্টেশন, METRO, স্টেশন, STATION। এই ইজ থেকে পুরোটা লিখে দাও যা আছে। ইজ মেনশন হলো ইন দ্য স্টোরি, কমা ইনভার্ট কমা, এ ড্রামা জার্নি, এ ড্রামা জার্নি, শেষ। তো কী করছি আমি কিন্তু, দেখো প্রশ্ন থেকেই কিন্তু বাক্য তোমার তৈরি করে নিচ্ছি। গিভ শর্ট ডেসক্রিপশন অফ কলেজ স্ট্রিট। কলেজ স্ট্রিট কীরকম সময় করতো সেখানে তোমাকে সেভাবে লিখতে হবে, কীরকম কলেজ স্ট্রিট। তাহলে কী লিখবে? দেখো, পিপল, PEOPLE, পিপল কাম ইন কলেজ স্ট্রিট। স্ট্রিট to buy old and new books। লোকজন কোথায় কলেজ স্ট্রিট আসে কী করতে? নতুন এবং পুরনো বই কিনতে। এটাই হলো কলেজ স্ট্রিট। আচ্ছা, দ্য স্টোরি এ প্রোফাইল ইন কাইন্ডনেস ইজ অ্যাবাউট হুজ কাইন্ডনেস। এখানে কার কাইন্ডনেস কথা বলা হয়েছে? তাহলে এখানে হুজটা বাদ দিয়ে তুমি লিখলেই হবে। কি লিখবে এখানে? হাজি মোহাম্মদ মহসিন। হাজি মোহাম্মদ মহসিন। তাহলে এখানে লিখবে হাজি
H-A-J-I. Haji Muhammad Mohsin, M-O-H-S-I-N, Mohsin। আচ্ছা, এবার এখানে উপরে কমা পাশেটা এই দেবে, এগুলো অ্যাপ্রিসিয়েস। কাইন্ডনেস, KIND, কাইন্ড, NESS, নেস। মেনশন, MENTIONED, মেনশন হেয়ার, HERE, ফুল স্টপ দিলে। হাজি মোহাম্মদ মহসিন, কাইন্ডনেস, মেনশন হেয়ার হলো। হোয়েন হি ওয়াজ বর্ন, তুমি লিখবে, এখানে লিখবে হি ওয়াজ বর্ন, এটাকে উল্টে লিখবে হি ওয়াজ বর্ন, BORN, বর্ন। তারপর লিখবে ইন 1732 হলো, 1732। পরের কোশ্চেন তো কি আছে? তাহলে হাজি মোহাম্মদ, HUMHU, মোহাম্মদ হবে হাজি মোহাম্মদ, MUHAMMAD, মোহাম্মদ হোসেন, কাইন্ডনেস, মেনশন হেয়ার। এই লোকটার, এই ব্যক্তির দয়ালু ভাবের কথা বলা হয়েছে এখানে। আচ্ছা, এবার এখানে জায়গা ছিল না বলে উপরে লিখলাম হি ওয়াজ বর্ন ইন 1732। এই হিটা অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখবে, এইচটা, ঠিক আছে। পরে দেখো আছে হাউ ডিড দ্য কাইন্ড ম্যান স্পেন্ড হিজ মানি, কি লিখবে দেখো, এখান থেকে দেখো দ্য কাইন্ড ম্যান spent his money, কি জন্য? গরিবদের সাহায্যের জন্য, for helping the poor, গরিবদের সাহায্যের জন্য তিনি টাকা পয়সা খরচ করেছিলেন। পরের কোশ্চেন দেখো, who had great influence on his kindness, কার প্রভাব রয়েছে তার এই দয়াল মানুষটার উপরে কার প্রভাব রয়েছে? তুমি কি লিখবে এখানে? মৌলভী আগা সিরাজ, মৌলভী, কি লিখবে? মৌলভী, MOULAVI, আগা, সিরাজ, SIRAJI, সিরাজি। হ্যাড থেকে পুরোটা লিখে দাও, had a great influence on the kind man, হয়ে গেল। Which season is described in the story শান্তিনিকেতন?
শান্তিনিকেতনের কোন সিজনের কথা বলা হয়েছে এখানে? হোয়াইট সিজন ইজ ডেসক্রাইব ইন দ্য স্টোরি শান্তিনিকেতন। শান্তিনিকেতনে কী করতে কোন সিজনের কথা বলা হয়েছে? তাহলে হুইচ সিজন বদলে লিখবে, এখানে কী লিখবে? উইন্টার, WINTER, উইন্টার। তো ইজ থেকে লিখে দাও যা আছে। ইজ ডেসক্রাইব ইন দ্য স্টোরি শান্তি নিকেতন হয়ে গেল। হুইচ ইজ দ্য ফার্স্ট হাউস বিল্ট ইন শান্তিনিকেতন? রাইট দ্য নেম টু আদার। তাহলে কী লিখবো? হুইচ ইজ দ্য, তাহলে শান্তিনিকেতনে, কিন্তু শান্তিনিকেতনই প্রথম ফার্স্ট বিল্ডিং ছিল কিন্তু। তাহলে শান্তিনিকেতন, SANTI নিকেতন, GRIHA গৃহ, is the first house built, is the first house built হয়েছে in নিকেতন। আর বলছে রাইট দ্য টু মোর বিল্ডিং। আর দুইখানে বিল্ডিংয়ের নাম কী লিখবে দেখো? তুমি লিখবে দেহলি আর শ্যামলী। এখানে লিখবে দেহলি, DEHOLI, দেহলি, and শ্যামলী, SHYAMOLI, শ্যামলী হয়ে গেল। হু বিল্ড আপ শান্তিনিকেতন? শান্তিনিকেতন ছিল কি? মহর্ষি দেবেন্দ্রনাথ টেগর। তাহলে লিখবি মহর্ষি দেবেন্দ্রনাথ টেগর। বিল্ড আপ শান্তিনিকেতন, BUILT, বিল্ড আপ শান্তিনিকেতন। হোয়াট ইজ দ্য অম্রকুঞ্জ? অম্রকুঞ্জ কী ছিল? তাই লিখবি অম্রকুঞ্জ is a mango orchard, ORCHARD, orchard হয়ে গেল। রাইট অ্যাবাউট শ্যামলী। শ্যামলী কী ছিল দেখো? শ্যামলী সম্বন্ধে তোমাকে বলতে হবে। কি লিখবে? There are beautifully carved picture on Shamoli's wall. অ্যাপোস্ট্রোফিস ওয়াল, ফুল স্টপ দেবে, না দিলে তুমি অ্যান্ড লিখবে, AND, অ্যান্ড। দে আর অ্যাজ ফ্রেশ অ্যাজ, দে আর
as fresh as they were, এবং টেক্সট বেঁধেই করবে কিন্তু, yesterday। হয়ে গেল। এবার দেখো রাইট টি ফর টু, এফ ফর ফলস। আচ্ছা, স্টেটমেন্ট। আচ্ছা, শান্তিনিকেতন ইজ দ্য ল্যান্ড অফ ফান অ্যান্ড ফ্রেন্ডশিপ। বলছে এটা মজা এবং আনন্দের একটা ক্ষেত্র হলো শান্তিনিকেতন। ফলস, এটা শিক্ষার ক্ষেত্রে। এটা মাদার অফ হাংরি চিলড্রেন ওয়াজ কুকিং ফুড, খাবার তৈরি করছিল, রান্না করছিল কিছু একটা, না ফলস, জল ফোটাচ্ছিল সে। হাজি ফয়জুল্লাহ ওয়াজ এ গ্রেট টিচার, একদম ঠিক। দেয়ার ওয়াজ এ ফিউ পিপুল ইন কলকাতা, ফলস। কলকাতা তখন অল্প লোক বাস করতো নাকি? কলকাতা তখন প্রচুর লোক বাস করতো। আচ্ছা, হাজি ফয়জুল্লাহ। তা ঠিক বলতে শান্তিনিকেতন একটা মজার আর বন্ধুত্বের জায়গা ছিল। শান্তিনিকেতন বলছে ওয়াজ এ ল্যান্ড অফ ফান অ্যান্ড ফ্রেন্ডশিপ, বলছে মজা এবং আনন্দ করার জায়গা। এটা ফলস, মিথ্যা, এটা ফলস। মাদার ওয়াজ কুকিং ফুড, না এটাও ফলস। হাজি ফয়জুল্লাহ ওয়াজ এ গ্রেট টিচার, না একজন ধনী ব্যক্তি ছিল, এটাও ফলস। দেয়ার আর ফিউ পিপুল ইন কলকাতা অল্প লোক বাস করতো, এটাও ফলস। ঠিক আছে, এবার দেখো বলেছে এখানে স্টার্টেড মানে অবাক হওয়া, তাহলে কি লিখবে? অবাক হওয়া, সারপ্রাইজ করতে পারো, SURPRISE করতে পারো। ঠিক আছে। আচ্ছা, রেভারেন্স মানে রেসপেক্ট, সম্মান, RESPECT, রেসপেক্ট। নিডি মানে যারা নিডি মানে কি অসহায়, তাহলে পুয়ার লেখা ওখানে, অসহায়। আর্জেন্ট মানে ইমিডিয়েট, IMMEDIATE, ইমিডিয়েট হলো। তারপরে ধরো আনসিন প্যাসেজ থাকবে, এখানে প্রশ্ন করে তোমাকে অ্যান্সার দিতে হবে। ঠিক আছে, আনসিন প্যাসেজ কি দেখো? ওয়ান্স আপন টাইম এ কার্টার লিভ ইন এ ভিলেজ, কোনো একটা সময় একজন, কার্টার মানে যে গরু গাড়ি বা ঘোড়া গাড়ি চালায় তাকে কার্টার বলা হয়, কোনো গ্রামে থাকতেন। ওয়ান ডে হি ওয়াজ ড্রাইভিং হিজ কার্ট অ্যালং এ মাডি পথ, সে একটা কাদাপূর্ণ পথ দিয়ে সে যার গাড়ি নিয়ে যাচ্ছিল। সাডেনলি দ্য হুইল অফ দ্য কার্ট গট স্টাক ইনটু ক্লে, হঠাৎ গাড়ির চাকা মাটিতে পুঁতে যায়। দ্য হর্স কুড নট ড্রাইভ দ্য কার্ট আউট অফ দ্য মাড, ঘোড়া কিন্তু সেইখান থেকে কাদা থেকে চাকা তুলতে পারছিল না। কার্টার স্টুড আইডল, ডিড নট ট্রাই টু গেট দ্য কার্ট আউট অফ দ্য মাড হিমসেলফ, আর তখন সে গাড়ি চালক কী করেছে? বোকামো দাঁড়িয়েছিল, চেষ্টা করেছিল না কীভাবে, আর নিজে চেষ্টা করেনি গাড়িটাকে তোলার জন্য। ইনস্টেড পরবর্তী কী হলো? হি প্রেড টু গড, সে কী করলো? ভগবানকে প্রার্থনা করলো। হারকুলাস মানে এটা অলৌকিক বিষয় দেখা গেল। দ্য গড অফ স্ট্রেংথ, শক্তির দেবতা কী করে চলে এলেন। অ্যাপিয়ার অ্যান্ড টোল্ড হার দ্য কার্টারকে বললো ট্রাই ইউর সেলফ, নিজে চেষ্টা করো। গড নেভার হেল্প এ ম্যান, ভগবান কখনো একজন মানুষকে সাহায্য করে না। হু ডাজ নট হেল্প হিমসেলফ, যে নিজেকে সাহায্য করে না। দ্য কার্টার দেন পুট হিজ শোল্ডার অন দ্য হুইল, তখন কার্টার কী করলো? ওই যে গাড়ি চালক তার কাঁধ বাড়ালো গাড়ির সেই চাকাতে। অ্যান্ড ট্রাই বেস্ট টু ড্রাইভ দ্য হুইল আউট অফ দ্য মাড, আর নিজে চেষ্টা করে কী করলো? সেখান থেকে গাড়িখানা তুললো। ইট ওয়ার্ক, এবং তার সে ইট ওয়ার্ক মানে কি? কার থেকে গাড়ি তোলার কাজটা সম্পন্ন হলো। দেন হি রিয়েলাইজ দ্যাট, তারপর সে বুঝতে পারলো, গড হেল্প দোজ, ভগবান তাদেরকে সাহায্য করে, হু হেল্প দেমসেলফ, যে নিজেদেরকে সাহায্য করে। অ্যাবাউট হুম ইজ দ্য স্টোরি রিটেন, তো স্টোরিটা কার সম্বন্ধে বলা হয়েছে? দেখে লিখবে দ্য স্টোরি
is written about a Carter, C-A-R-T-E-R, Carter, who is the god of strength. এবার হারকুলাস, এইটা হলে কিন্তু ভগবানের শক্তির দেবতাকে, তাহলে হু বাদু লিখবে হারকুলাস, H-E-R-C-U-L-E-S, Hercules is the god of strength. What did the man pay to God? ভগবানের কাছে কি বলেছিল? দেখো হেল্প, দ্য ম্যান দেখো কি করলো, পেড টু গড, আচ্ছা হলো, তাহলে লাগবে দ্য ম্যান paid, P-R-A-Y-D, paid to the god, কি জন্য? to help him, তাকে সাহায্য করার জন্য। and to pull the wheel out, চাকাটা out of mud, M-U-D, mud, কাদা থেকে বাইরে তুলে আনার জন্য ভগবানের কাছে প্রার্থনা করেছিল। হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি? মোরাল অফ দ্য স্টোরি দেখো এখানে কি আছে, গড হেল্প দোজ হু হেল্প দেমসেলফ, তাহলে দ্য মোরাল M-O-R-A-L, moral of the story is, ডাচ দেবে একটা, তাহলে লিখবে এখানে পুরো বাক্য লিখে দেবে, গড হেল্প দোজ হু হেল্প দেমসেলফ, লাইনটা তুলে দেবে এখান থেকে পুরোটা। In which tense the passage was written? অবশ্যই লিখবে past indefinite tense. The passage is written in past tense, অতীতকালে, এটুকু লিখলে হবে তোমার। তাহলে দেখো এখানে রয়েছে অ্যাট দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড ইন ইংলিশ, এখানে রিয়েলাইজ মানে বুঝতে পারা, তাহলে এখানে কি করবে, মিনিং মানে কি, এখানে কি করবে, বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড। দেখো আন্ডারস্ট্যান্ডের সঙ্গে এখানে থাকবে রিয়েলাইজ দেওয়া আছে এখানে, তুমি এখানে লিখবে আন্ডারস্ট্যান্ড, এখানে লিখবে আন্ডারস্ট্যান্ড, UNDERSTAND, অথবা কাম টু নো, KNOW, মাটি মানে কাদা, তাহলে কী করবে দেখো, নেই কাদা, এখান থেকে কী করতে হবে, দেখো ক্লে পেয়েছিলাম এখানে, দেখো কার্ড, দেখো ইন্টু ক্লে, CLA, ক্লে বললেও তোমার হবে, এখানে CLAY, ক্লে বললেও হবে, ক্লে মানে কাদাপূর্ণ মাটি, মাটির মধ্যে তো কাদা হতেই পারে। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, এখানে হোয়েন দ্য ম্যান টাই হিমসেলফ দ্য কাট, লাইনটা খুঁজে
কীভাবে পাবে দেখো, হিমসেলফ হয় না মান টাই হিমসেলফ, যখন মানুষের লেগে চেষ্টা করছিল তার কি দেখো দেখো দ্য হুইল অ্যান্ড ট্রাই বেস্ট টু ডাইভ দ্য হুইল আউট অফ দ্য মাড। The cart when the man tied himself, the cart drove out from the mud. M-U-D, mud. আচ্ছা, wheel of the cart got stuck. Wheel of the cart got stuck as into the clay, C-L-A-Y, clay, যেন কাদার মধ্যে ঢুকে গেছিল। আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন, আচ্ছা, অক্সিলারি ভার্ব ইন দ্য প্যাসেজ অ্যাভোভ। এখানে অক্সিলারি ভার্ব প্যাসেজে কী কী আছে সেমন লিখতে হয়। এখানে দেখো কী কী আছে এখানে অক্সিলারি ভার্ব, দেখি এখানে কী কী পাবো আমরা। দেখো এখানে অক্সিলারি ভার্ব ওয়াশ পেয়েছি আমরা, আর কি পেয়েছি দেখো এখানে কাঠ, কুড পেয়েছি, আর কি পেয়েছি দেখো কুড পেলাম, ডাজ নট কিন্তু অক্সিলারি ভার্ব নয়, হেল্পিং ভার্ব। তাহলে কি লিখবে এখানে, ওয়াজ কুড, এটা হলো অক্সিলারি ভার্ব। ঠিক আছে, আর তুমি এখানে তুমি দেখো এখানে করতে পারো হু ডাজ নট হেল্প, ডাজ নট করতে মডাল, এটা হেল্পিং অক্সিলারি, ডাজ নটে করতে পারো DOESNA, do not, the helping HELPING, helping AUXILARY, verb। ঠিক আছে, আর fill in the blank with appropriate article preposition। 10, যানবাহনের আগে কী হবে, দা, ran into the station, স্টেশনের মধ্যে ঢুকে গেল ট্রেনটা। হি কেম ইন কলকাতা, কার সাথে, তার বাবার সাথে এলো। গাইড দ্য, বলছি এখানে গাইড দ্য সেন্টেন্স অ্যান্ড রাইট। এমটি মাউন্ট এভারেস্ট, EVEREST, is the highest peak, mountain peak, MOUNTAIN, peak হলো। মোহিত ইজ দ্য টলেস্ট দেন রবিন, না, এখানে লিখবে মোহিত is taller, TOLLER, than Rohit।
Material and common noun are uncountable. Material and common nouns are uncountable. কি করবে দেখুন, material noun and common noun এইবার লিখবো আর আনকাউন্টেবল। আচ্ছা, তারপরে দেখো কি আছে এখানে বলেছি, দেখো পূরবী ইজ এ মোস্ট টকটিভ গার্ল। ইজ এর পরে দা হয় না, এইজ এর পরে এ হবে না, মোস্টের আগে এ বসে না, দা বলো, তাহলে PURAB, পূরবী ইজ দা মোস্ট টকটিভ, TALKTIV, মানে বেশি কথা বলে যাকে, গার্ল হলো। ফিলিং দ্য ব্ল্যাঙ্ক ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্ব। লাইক ফুড, তাহলে ডাজ হি লাইক ফুড, DOES, ডাজ হি লাইক ফুড হলো। আচ্ছা, টুমোরো মানে আগামীকাল, তাহলে ঋষি উইল কাম। দ্য গার্ল ইজ সিঙ্গিং, মেয়েটি গান করছে। দে আর স্টুডেন্ট, তারা হয় ছাত্র, হয়ে গেল। এবার দেখো এখানে রয়েছে আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব মেনশন টাইপ। এই দেখো স্লোলি, এটা অ্যাডভার্ব। নাও, তাহলে স্লোলি মানে কি, এটা ম্যানার অফ অ্যাডভার্ব, এটা ম্যানার, MANNER, ম্যানার অফ অ্যাডভার্ব। কিরমভাবে, তাই ম্যানার বলছি। না মানে এখন, তাহলে ম্যানার অফ টাইম, তাহলে কি হবে টাইমস, TIME, টাইমস অফ অ্যাডভার্ব, টাইম অফ অ্যাডভার্ব, হয়ে গেল। ট্রান্সলেট দ্য ফলোইং সেন্টেন্স ইন্টু ইংলিশ। সে ইংরেজি পড়ে না, সে পড়ে না, হি ডাজ নট। রিড, ইংরেজি পড়ে না, রিড মানে পড়া কিন্তু, তাই না, রিড মানে পড়া, রিড, READ, রিড ইংলিশ। আচ্ছা, ছেলেগুলো ঘুড়ি উড়াচ্ছে, ছেলেগুলো মানে কি, দ্য বয়েজ আর ফ্লাইং, FLYING, ফ্লাইং। কাইট, KITE, কাইট, ছেলেগুলো যদি একটা ঘুরাবে না, অনেকগুলো, তাহলে কাইটস। আমি কাল বাড়ি যাইনি, নি না নাই থাকলে একটা পারফেক্ট টেন্স, তাহলে আমি কাল বাড়ি যাইনি মানে গতকালের কথা বলা আছে, তাহলে কি হবে, আই ডিড নট, বাড়ি যায়নি, তাহলে কি হবে, বাড়ি যাওয়ার বাড়ি ফিরিনি, তাহলে রিটার্ন বলতে হবে, রিটার্ন হোম। কাল মানে yesterday, YESTERDAY, I did not return home yesterday, ফিরিনি। Write the paragraph about 5 sentences, যে কোনো দুটো, দেখো রিপাবলিক ডে আর স্টেশনে বিদ্যাসাগর। আমি এটা লিখে দিচ্ছি, তোমরা দেখে টুকে নেবে, আর এটাতে পরীক্ষায় লিখে দেবে, ঠিক আছে। অন্যান্য সেট নেবে, তোমার সামনে আমি আবার লিখে দিচ্ছি, চলে আসবো, তোমরা কী করবে, এগুলো ভালো করে সুন্দর করে দেখবে, পরীক্ষার জন্য তৈরি হবে, বাবার কথা শুনবে, আর চ্যানেলে অবশ্যই প্রথম হলে সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করবে। বাই, ভালো থাকবে।